আমার অন্তরের ঝড়কে অবজ্ঞা করে চলে যাবেন না মহাদেব। আপনাকে আমার সমস্যার সমাধান করতেই হবে। আপনি সঠিক বলেছেন। দেবতাদের আধিপত্যের পতন এবার কেউ আটকাতে পারবে না। যেভাবে শিব শক্তি এই সংসারকে প্রতিষ্ঠা করেছে, রুদ্র আর মহাকালী তাকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে। এবার হবে আমাদের অসুরদের শুরু। শিব শক্তির এই প্রলয়ের জন্যে আমাদের বিজয়ের শঙ্খনাদ হবে। দেবতারা প্রস্তুত হন। আমাদের অসুরদের জয়ের শঙ্খনাদ হতে চলেছে, শঙ্খনাদ হতে চলেছে। বাইরে আসুন মহাদেব। আপনি শক্তিকে শক্তি প্রদর্শনের জন্য বাধ্য করেছেন মহাদেব। আপনার ভয় সার্থক হয়েছে নারায়ণ। আপনার প্রয়াস অসফল হয়েছে। শিব রুদ্র হয়ে গেছে আর শক্তিও ভয়ঙ্কর হয়েছে। এবার সংসার আর বেদকে বাঁচাবার জন্য আমাকেই কিছু করতে হবে নারায়ণ। আমার অন্তরে যে ক্রোধ আর যন্ত্রণার অগ্নি প্রজ্বলিত আছে তা শান্ত করুন। বাইরে আসুন।
মহাদেব, আমি আপনাকে ভালোবাসি। আপনার হাসি আমার ঊর্জার প্রতীক। আমার দিকে তাকান না মহাদেব। মহাদেব, আপনি আমার তপস্যার ফল। প্রত্যেকবার আমার প্রত্যাশা শিখর স্পর্শ করে পাতালে সে ভূপতিত হয়। এইবার ভেবেছিলাম যে সম্ভবত ভেবেছিলাম সম্ভবত আমার জটা চিরকালের মতো সজ্জিত হবে, কিন্তু এবারেও তা অসম্ভব হয়ে গেল। বাইরে আসুন মহাদেব! 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 সংসারের হলাহল পান করেন যিনি, দেবাদিদেব। আমার অন্তরে এই মুহূর্তে যে ক্রোধ আর যন্ত্রণার হলাহল আছে তা শান্ত করুন, তা শান্ত করুন, তা শান্ত করুন। আমার সম্মুখে দাঁড়ান, বাইরে আসুন। আপনি সেই অবস্থায় নেই যে শিবের সম্মুখীন হতে পারবেন। আর শিব চাইলেও তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ আমি প্রত্যেকবার চেষ্টা করেছি যাতে শক্তিকে কেন্দ্রীভূত করতে পারি, কিন্তু আপনি বারবার আমাকে ব্যর্থ করেছেন। আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয় আপনার জন্য, কিন্তু শক্তি, আপনাকে আমার কষ্ট বোঝার জন্য শিব হতে হবে। শিব হতে হবে, শিব হতে হবে, শিব হতে হবে।
মহাদেবে আমার জেদ নয় ভালোবাসা। আপনি কখনো আমার ভালোবাসাকে বোঝেননি। আমি কখনো ক্ষমা করব না। আপনি আমাকে অপমান করেছেন। আমি চিরকালের মতো আপনাকে ছেড়ে চলে যাব। আপনি কখনো আমার ভালোবাসাকে বোঝেননি। চিরকালের মতো আপনাকে ছেড়ে চলে যাব। আমাকে অপমান করেছেন। মহাদেবে আমার জেদ নয় ভালোবাসা। আমি চিরকালের মতো আপনাকে ছেড়ে চলে যাব। আপনি কখনো আমার ভালোবাসাকে বোঝেননি। আমি চিরকালের মতো আপনাকে ছেড়ে চলে যাব। আপনি আমাকে অপমান করেছেন। আপনি কখনো আমার ভালোবাসাকে বোঝেননি। আমি চিরকালের মতো আপনাকে ছেড়ে চলে যাব। আপনি আমাকে অপমান করেছেন। মতো আপনাকে ছেড়ে চলে যাব। মহাদেব, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। দেবী, আপনার চিৎকার করা উচিত নয়, চিন্তা ভাবনা করা উচিত।
সময় এসে গেছে। এই সংসারের দায়িত্বভার এখন আমাদের নিতে হবে। কিন্তু সেটা সম্ভব হবে কি করে? যখন শিব সব হয়েছেন, শক্তি শক্তিহীন, যখন মানব আর দেবতারা হাহাকার করছে, আর ওই নারায়ণ স্বয়ং কর্তব্য বিমুখ হয়েছেন, সৃষ্টির রচয়িতা ব্রহ্মা কেবল বেদ রক্ষা করতে ব্যস্ত, তখন এই সংসারকে আমাদের হাতের মুঠোয় আনতে কে বাধা দেবে গুরুদেব? সময় এসে গেছে। এবার অসুরেরা প্রহার করবে নিজেদের শক্তি দিয়ে এই সংসার থেকে ওই দেবতাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? আর এই দুন্দুভিনাদ সেটা খুব ভালো করে জানে। আমি পশুদের উপর প্রভাব বিস্তার করব আর শিব শক্তির নিয়তির বিরুদ্ধে করে দেব ওদের। আর নিজের মায়ার দ্বারা ঋষি মুনিদের চিন্তা ভাবনা বিনষ্ট করে দেব আমি। আর ওদের এটা বিশ্বাস করাবো যে ওদের ঈশ্বর ওদের থেকে বিমুখ হয়ে গেছেন। স্বপ্ন যতটা সুন্দর হয় ততটাই সুদৃঢ় হয়। স্বপ্ন আমরা অবশ্যই ঘুমের মধ্যে দেখি, কিন্তু তাকে বাস্তব করার জন্য, পূরণ করার জন্য বহু বছর কঠোর পরিশ্রম করতে হয়। আর ঠিক এরকমই হয় সুন্দর সংসার। আনন্দময় পরিবারের সুখ কেবল দেখলেই অর্জন করা সম্ভব নয়। ব্যক্তিকে অনেক কঠোর পরিশ্রম করে তা অর্জন করতে হয়। সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য কঠোর তপস্যা করতে হয়। একে অপরের জন্য নিজের সুখ ত্যাগ করতে হয়। আর সংসারের সঙ্গে লড়াই করতে তাণ্ডব করতে হয়। সদাশিবের কৈলাস অর্জনের জন্য রুদ্রের কষ্ট সহ্য করতে হয়।